বাংলায় ভোটকর্মীদের প্রশিক্ষণে এসআইআর সংক্রান্ত নির্দেশিকা করতে হবে ম্যাপ, তৈরি আছে অ্যাপ, কোমর বাঁধছে কমিশন। আনুষ্ঠানিকভাবে কমিশন জানিয়েছে যে বাংলায় কবে থেকে এসআইআর শুরু হবে, তবে বিএলওদের প্রশিক্ষণে যে কায়দায় ওই প্রক্রিয়ার বিষয়ে বিশদ নির্দেশিকা দেওয়া হয়েছে তা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ভোট প্রক্রিয়ার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকা সরকারি কর্মচারীদের একাংশ। বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, আর রাজনৈতিক দলগুলি যখন ভোট প্রস্তুতিতে গা ঘামানো শুরু করে দিয়েছে তখন বসে নেই নির্বাচন কমিশনও। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিভিশনে নির্বাচন কমিশনের তরফে বুথ লেভেলে অফিসার অর্থাৎ বিএলওদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়ে গেছে। যে প্রশিক্ষণে বিশেষ নজর দেওয়া হয়েছে ভোট তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যাকে বলছে এসআইআর। বিহারে যে প্রক্রিয়া কার্যকর করা নিয়ে আপাতত জাতীয় রাজনীতি আলোড়িত। বিএলওদের দেওয়া নির্দেশিকার ছত্রে ছত্রে কমিশন মনে করিয়ে দিয়েছে বিএলওদের কাজ করতে হবে কমিশনের অধীনে, কোনো রকম পক্ষপাত করতে পারবে না তারা। করলে কতদিন জেল বা কত টাকা জরিমানা হতে পারে তারও উল্লেখ করে দেওয়া হয়েছে নির্দেশিকায়। ঠিক তার পিঠে পিঠেই বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কমিশন যখন বিএলওদের প্রশিক্ষণের কাজ শুরু করেছেন তখন বীরভূমের প্রশাসনিক সভা থেকে তাদের উদ্দেশ্যে বলছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার তালিকা থেকে যাতে কারো নাম বাদ না যায় সেটাও দেখার। ভোটের আগে পরে রাজ্য সরকারের হাতেই প্রশাসনিক দায়িত্ব থাকে। আপনারা রাজ্য সরকারের চাকরি করেন, কোনো মানুষকে অযথা হেনস্থা করবেন না। আনুষ্ঠানিকভাবে কমিশন জানিয়েছে যে পশ্চিমবঙ্গে কবে থেকে এসআইআর শুরু হবে, তবে বিএলওদের প্রশিক্ষণে যে কায়দায় ওই প্রক্রিয়ার বিষয়ে বিশদ নির্দেশিকা দেওয়া হয়েছে তা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকা সরকারি কর্মচারীদের একাংশ। প্রসঙ্গত, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগারওয়াল ইতিমধ্যেই জানিয়েছেন বিএলওদের যে ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তা অতীতেও হয়নি। তার এ বক্তব্য এসআইআর হলে এই প্রশিক্ষণ কাজে লাগবে বিএলওদের। গত শনিবার ছিল কলকাতা, 2 চব্বিশ পরগনা, হাওড়া এবং নদিয়া অর্থাৎ প্রেসিডেন্সি ডিভিশন জেলার বিএলওদের প্রশিক্ষণ। নজরুল মঞ্চে অনুষ্ঠিত সেই কর্মশালায় ছিলেন কমিশনের বড় কর্তারাও। সূত্রের খবর, ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা প্রসঙ্গে এক পদস্থ আধিকারিক উদাহরণ দিতে গিয়ে বলেছেন, একজন আইএস অফিসার গত 10 বছরে 4টি জেলায় বদলি হয়েছেন। 4টি জেলাতেই তার নাম ভোটার তালিকায় রয়ে গিয়েছে। ফলে বোঝাই যাচ্ছে ভোটার তালিকা পরিচ্ছন্ন করা কতটা গুরুত্বপূর্ণ। বাড়ি বাড়ি সমীক্ষা। এসআইআর কার্যকর করতে বাড়ি বাড়ি পৌঁছে তথ্য সংগ্রহ করতে হবে বিএলওদের। কোন বাড়ি কতজন সদস্য, তাদের মধ্যে কে মৃত, কে অন্যত্র থাকেন, নথি সহকারে সেই তথ্য সংগ্রহ করতে হবে। প্রত্যেক বাড়িতে দিতে হবে এসআইআর সংক্রান্ত ফর্ম। তারপর নির্দিষ্ট সময়ের পরে সেই ফর্ম সংগ্রহ করে জমা দিতে হবে কমিশনকে। বাড়ি তালাবন্ধ থাকলে কি করবে? বিএলও যদি কোনো বাড়িতে গিয়ে দেখেন সেই বাড়ি তালাবন্ধ, সেক্ষেত্রেও নির্দেশিকায় স্পষ্ট বিধি উল্লেখ করে দেওয়া হয়েছে। বলা হয়েছে এসআইআর সংক্রান্ত ফর্ম ওই নির্দিষ্ট বাড়িতে ফেলে আসতে হবে। তারপরে সেই বাড়ির কোনো ফোন নাম্বার সংগ্রহ করে জানাতে হবে বিষয়টি। পরিবারের সময় নিয়ে সেই বাড়িতে গিয়ে বোঝাতে হবে ফর্ম পূরণের বিষয়টিও। কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে, সমীক্ষা করতে গিয়ে যদি দেখা যায় কোনো বাড়ি তালাবন্ধ, তাহলে সেই বাড়িতে একাধিকবার যেতে হবে। কী কী নথি প্রয়োজন? বিহারে এসআইআরে 11টি নথি নির্দিষ্ট করে দিয়েছিল কমিশন, যার মধ্যে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ডের মতো নথি ছিল না। আবার যে 11টি নথির উল্লেখ ছিল তার মধ্যে এমন কয়েকটি নথির উল্লেখ রয়েছে যার অস্তিত্ব বিহারে নেই, যেমন জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি, পারিবারিক রেজিস্টার্স। এ নিয়েও বিতর্ক রয়েছে বিহারে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখনও কোনো নির্দিষ্ট নথি কমিশন করে দেননি। বিএলওদের দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে অনেকগুলি নথিই থাকবে, তার মধ্যে যে কোনো একটি থাকলেই ভোটার তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তির নাম বৈধ বলে নথিভুক্ত হবে। 2003 সালে বিহারে শেষবার এসআইআর হয়েছিল, পশ্চিমবঙ্গে হয়েছিল 2002 সালে। বিহারের ক্ষেত্রে কমিশন বলেছিল যাদের নাম 2003 সালে ভোটার তালিকায় ছিল, জীবিত থাকলে তাদের নাম থাকবে ভোটার তালিকায়, তাদের নতুন করে কোনো নথিও দিতে হবে না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে শেষ এসআইআরের সময়ে অর্থাৎ 2002 সালে যাদের নাম তালিকায় ছিল তাদের নাম নতুন তালিকায় থাকবে, তবে তারপরে যাদের নাম ভোটার তালিকায় উঠেছে তাদের প্রয়োজনীয় নথি দেখাতে হবে। নজরি ম্যাপ। পৌরসভা এলাকায় বাড়ির হোল্ডিং নাম্বার থাকলেও
পঞ্চায়েত এলাকায় অনেক ক্ষেত্রেই বাড়ির নম্বর থাকে না। এসআইআর প্রক্রিয়ায় বিএলওদের বাড়ির নম্বর দিয়ে মানচিত্র তৈরি করতে হবে, যাকে কমিশনের পরিভাষায় বলা হচ্ছে নজরি ম্যাপ। ধরা যাক দুটি বুথ নিয়ে একটি গ্রাম পঞ্চায়েত আসন, সেক্ষেত্রে দুটি বুথকে পৃথকভাবে ধরে বাড়ির নম্বর করতে হবে বিএলওকে। সেইভাবে তথ্য নথিভুক্ত করতে হবে। যারা কারো বাড়িতে ভাড়া থাকেন তাদের নামও নথিভুক্ত করতে হবে, বিশদ তথ্য জমা দিতে হবে। সাহায্য চাই। কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে বুথ এলাকায় প্রবীণ বিশিষ্ট মানুষদের নিয়ে একটি গোষ্ঠী তৈরি করতে হবে, যাদের নির্দিষ্ট এলাকা সম্পর্কে সম্যক ধারণা রয়েছে, যারা জানেন কোন পরিবারে কে অন্যত্র চলে গিয়েছেন বা মৃত। তার ফলে সমীক্ষার কাজ অনেক মসৃণ হবে। তবে সমীক্ষার মূল কাজ করতে হবে বিএলওদেরই, কোনো সাহায্যপ্রাপ্ত ব্যক্তির দ্বারা নয়। বিএলও অ্যাপ ডিজিটাল প্রক্রিয়ায় প্রত্যেকের ফর্ম পূরণ করে জমা দিতে হবে বিএলওদের। বিএলও অ্যাপ ডাউনলোড করে রাখতে হবে, তার মাধ্যমেই জমা দিতে হবে সব তথ্য। কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে অনেকের ক্ষেত্রে হয়তো দেখা যাবে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ নেই, সেক্ষেত্রেও বিএলও সংশ্লিষ্ট অ্যাপের মাধ্যমে সংযুক্তিকরণের ফর্মও পূরণ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, এটুকুই বলার ছিল। এটা শুধুমাত্র ইনফরমেটিভ পারপাস বানানো হয়েছে, কোনো রকম রাজনৈতিক মতাদর্শগত দিক এই ভিডিওর দ্বারা প্রদর্শন করা হয়নি। অতএব দেখো, জানো, ইনফরমেশন গ্যাদার করো এবং বেরিয়ে যাও। কোনো রাজনৈতিক ভিত্তি নেই এখানে। ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ।